হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর রিন্টু আবারও ঘুরতে বেরিয়ে গেছি। তো এবারে ঘুরতে যাওয়াটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, বিকজ এবারে আমি আর রিন্টু শুধু ঘুরতে যাচ্ছি না, এবারে যাচ্ছে আমাদের সঙ্গে আমাদের মামনি, মানে রিন্টুর মা, আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে এবারও আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছি। শাশুড়ি মার গাড়িতে একটু ভমিটিংয়ের প্রবলেম হয়, তাই ওষুধ টষুধ খাইয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের জার্নিটা এবারে ভীষণ ভালো হবে। আর এই ঘোরাটা কিন্তু আমরা রিসেন্ট যাইনি, আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন। তো পয়লা বৈশাখের ভিডিওটা আমি এখন এডিট করছি। তো আমাদের এবার ডেস্টিনেশন হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প। আমি বলতে বলতে তো পৌঁছেও গেলাম নেওড়া ক্যাম্পে। মামুনি কিন্তু কোনো দিনও ফরেস্ট বাংলোতে থাকেনি, এবার ফার্স্ট। তাই মামুনির ভীষণই ভালো লেগেছিল। আর আমি আর রিন্টু তো প্রচুরবার ফরেস্ট বাংলোতে ছিলাম, রাত্রি যাপনও করেছিলাম। আর অভিজ্ঞতা প্রতিবারই ভীষণই ভালো, কারণ ফরেস্টের আলাদাই এক সৌন্দর্য আছে। তো এবারও ব্যতিক্রম কিছু হয়নি, এবারটাও দারুণ হয়েছিল। আর এবার যেহেতু মামুনি ছিল আরও বেশি ভালো হয়েছিল। তো এই ফরেস্ট বাংলোর খরচা কেমন পড়লো, খাওয়া দাওয়া কেমন, খাওয়া দাওয়ার টেস্ট কেমন, কোয়ালিটি কেমন, সব কিছু কিন্তু আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, আর আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। নেওড়া জঙ্গল ক্যাম্প গরুমারা ফরেস্টের আন্ডারে লাটাগুড়িতে অবস্থিত। লাটাগুড়ির মেন রোড থেকে আমাদের 1 কিলোমিটার ভিতরে ডিপ ফরেস্টের ভিতরে যেতে হয়, তারপরে রিসোর্টগুলো। বুকিং ছাড়া কিন্তু এখানে ভেতরে যাওয়া একেবারেই নিষিদ্ধ। আর 2 হুইলার নিয়েও ভেতরে যাওয়া যাবে না, অনলি 4 হুইলার নিয়েই ভিতরে যেতে হবে। এটি বাইরে নোটিশ টানানো আছে, বোর্ড টানানো আছে গেটের সামনে। আর এর বুকিং ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে করতে হয়। বুকিং ডিটেলস আর রুম ট্যারিফ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা প্লিজ আমার ডেসক্রিপশন চেক করো, তাহলে তোমাদের আসতে আর বুকিং করতে খুবই সুবিধা হবে। আমরা অনেক কষ্টে 3-4 মাস ওয়েট করার পরে কিন্তু এই রিসোর্টে আমরা বুকিং পেয়েছি। খুবই সবসময় এখানে বুকিংই থাকে, খুবই সুন্দর, যেহেতু একেবারে ডিপ ফরেস্টের ভিতরে। তো আমি তো তোমাদেরকে সব জানিয়ে দিলাম। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে রুমের ভিতরে, আস্তে আস্তে করে আমরা ভিতরে, আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তো ওখানে রেখে এই সামনের দিকে আমি আর মামুনি যাচ্ছি। আর পিছন দিক থেকে অবভিয়াসলি রিন্টু আমাদের ভিডিও করে দিচ্ছে। আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম, এখানে কিন্তু বেশি রুম নেই, 2টো ডিলাক্স আছে, 2টো স্ট্যান্ডার্ড রুম আছে, আর ডরমেটরি আছে। ডরমেটরিতে 8 জনের মতন থাকতে পারো, কোনো ফ্রেন্ডসের গ্রুপ আসলে ডরমেটরিতে তোমরা আরামসে থাকতে পারো। আর হচ্ছে আমরা যে রুমটা নিয়েছিলাম এটা বেশ বড়, এখানে আমরা 3 জনে আরামসে ছিলাম। আর খাটটাও অনেক বড় ছিল। স্ট্যান্ডার্ড রুমেও মোটামুটি মানে 2 জন থাকে, স্ট্যান্ডার্ড রুমে 2 জনই থাকা যাবে। যাই হোক, কিন্তু রুমগুলো খুবই ভালো, প্রত্যেকটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুমটা বিশাল বড়। আর আমি যে কোনো জায়গায় ফার্স্টে বাথরুম দেখি যে বাথরুম পরিষ্কার আছে নাকি, আর এটাতেও আমার এসে আমি খুব খুশি হয়ে গেছিলাম, বাথরুমটা এত সুন্দর। তো চলো পুরো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পিছনে একটা ব্যালকনি আছে, আর তোরা চেয়ার নিয়ে বসাবে এখানটায়। পিছনে পুরো জঙ্গল, চারদিকে তোমার হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, ইলেকট্রিক ফেন্সিং দেওয়া। খুব সুন্দর কাঠে। দেখো, হাই, গিজার আছে। আমরা 3 জনে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে তো লাঞ্চ করার জন্য এসেছি। তো আমরা একটু পরে লাঞ্চ করতাম, কিন্তু এখানে স্টাফরা ভীষণ তাড়া দেয় লাঞ্চ করার জন্য। আমি যতগুলা ফরেস্ট বাংলাতে গিয়েছিলাম সবাই খুব তাড়া দেয় খাওয়া দাওয়ার জন্য।
যাই হোক, যেহেতু ওদের রাতের এখানে ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিতে হয়, রান্নাবান্নার ব্যাপার থাকে, তো এর জন্য তো ঠিক আছে আমরা ডাইনিং এরিয়ায় চলে এসে, ডাইনিং এরিয়াটা না মানে বাকি জায়গায় না খুব মানে রুমের সামনেই থাকতো, কিন্তু এটাই এক্সেপশনাল আমি দেখলাম। আমাদের রুম থেকে এটা প্রচুর দূরে দূরে, মানে ভালো হাঁটতে হয় রাত্রেবেলাটা না, মানে গুডগুডা অন্ধকার, লাইট যেহেতু নেই এখানে আশেপাশে খুব একটা, অল্প বিস্তর আছে, খুব বেশি নেই, তো তার জন্য একটু প্রবলেম হবে, তো ঠিক আছে একদিনের জন্য ম্যানেজ করাই যায়, তাই না? আর ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর, আর হচ্ছে খুবই হচ্ছে বড়, নিট অ্যান্ড ক্লিন। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও দেখো, তোমরা বলো তোমাদের কেমন লেগেছে ডাইনিং এরিয়াটা। আমার তো দারুণ জব্বর লেগেছে। গরম গরম লাঞ্চ সার্ভ করে দিয়ে গেল। লাঞ্চের মেনুতে ছিল স্যালাড, ছিল মুসুর ডাল, ছিল আর আরও আলু করলা ভাজা ছিল, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, গুঁড়া মাছ যে আছে না, গুঁড়া মাছের চচ্চড়ি ছিল আলু বেগুন দিয়ে। আর আমি সত্যি কথা বলছি, মানে এখানে লাঞ্চ মানে খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমার তো দারুণ লেগেছে, মানে এক কথায় দারুণ, খুব টেস্ট। চচ্চড়ি আমরা খাওয়া দাওয়া করে মামনিকে নিয়ে একটু চারপাশটা এক্সপ্লোর করার জন্য বের হয়েছি। তো তোমরা এখানে শুনতে পারবে আশেপাশে কি সুন্দর পাখির ডাক, শোনো, বেশ এনজয় করবে কিন্তু ব্যাপারটা, আমাদেরও খুব ভালো লাগছিল। বেশি দূরে যাও না। হুম 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 ওই মাঠটা পর্যন্ত যাবো। দেখাও আমরা পায়ে হেঁটে জঙ্গল সাফারি বেড়েছি। বেশি দূরে যাও না, দেখা যাচ্ছে। আমরা ভালো দেখছি হাতি সাফারি করছি, গন্ডার দেখছি। আমরা নেওড়ার নদীর দিকে যাচ্ছি, রাস্তাটা অনেক, দেখবো কারেন্টের তার আছে, পিছনে ডগিও আসছে আমাদের। ডগি আসছে? হুম হ্যাঁ হ্যাঁ এদিকে ও যাবে, যা চল যা বলু কালু, পাহারাদের নিয়ে যাচ্ছে, পাহারাদার নিয়ে, এই যে আমাদের পাহারাদার, আমাদের পাহারাদের নিয়ে যাচ্ছে। তুমি আগে যা, আগে যা। ডোবাও আছে, চিৎকার বন জঙ্গলে। নেওড়া নদী দেখতে আমি আর রিন্টুই যাচ্ছি। তোমরা এখানে অবশ্যই মামনিকে দেখতে পারছো না, তো মামনির যেহেতু পায়ে খুব ব্যথা, আর নেওড়া নদীটা একটু দূরে, অনেকটা হাঁটতে হয়, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ভিতরে আমি আর রিন্টু চলে এসেছি, তো তার জন্য মামনি বসে আছে, আমি আর রিন্টুই এসেছি নেওড়া নদীটা দেখার জন্য। সন্ধ্যা হওয়ার ঠিক আগের মুহূর্ত, এই সময়টা সূর্যকে দেখো এত সুন্দর লাগছে, এখনই অস্ত যাবে, মানে দারুণ লাগছে। এই সময় আমরা দারুণ ফটো তুলেছি, খুব সুন্দর এসেছে ফটোগুলো। আর চারপাশটা দেখো, এখনই কেমন ঝিঝি পোকার ডাক না, চারপাশটায় হচ্ছে, মানে দারুণ একটা রোমাঞ্চকর পরিবেশ চারপাশটায় কিন্তু হয়ে গেছিলো। আমাদের তো খুব ভালো লাগছিলো, আমরা খুব এনজয় করছিলাম। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে এই জঙ্গলের গা ছমছম পরিবেশ। এই যে নেওড়া নদী, জলটা তো অনেক দূরে মনে হচ্ছে, জল ওই মাথায়, এদিকে
চড় পড়ে গেছে, বালি। বর্ষাকালে এখানটা জল থাকে, এদিকে নদীটা চলে আসে। ওই অনেক দূরে নদী। না অত দূর যাওয়া, অনেকটা দূর। অনেকটা দূর। না না এখানে ঠিক আছে। হ্যাঁ এখানে দেখাচ্ছি, এই যে জলও নাই, ওইটাতে যাই মজাও পাবো না। বালি সব। নেওড়া নদী দেখে এসে মামুনিকে সাথে নিয়ে ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি। মামুনি উঠবে না, বাট জোর জবরদস্তি করে আমি আর রিন্টু ধরে ধরে মামুনিকে 3 তলার উপরে ওয়াচ টাওয়ারে উঠিয়েছি। কারণ কি এখানে না সন্ধ্যাবেলাটা বসে থাকলে এত সুন্দর হাওয়া, তার সঙ্গে মানে ইয়ের ডাক, কী বলে এটাকে, ময়ূরের ডাকটা যে এত সুন্দর লাগে, মানে দারুণ থ্রিলিং। মানে এটা মানে যে উপভোগ করবে না, মানে এটা মানে মুখে বলে এটাকে প্রকাশ করা যাবে না। যারা এখানে থাকবে তারা ব্যাপারটা দেখলে খুব সুন্দর এনজয় করবে। তো এর জন্যই মামুনিকে জোর করে, মামুনি ওঠার ইচ্ছা ছিল না কিন্তু জোর করে উপরে নিয়ে এসেছি। বোতল জল আছে একটা জল নেই দূরে, আর খাওয়ার জলের খুব ব্যাগ। সকালে ভোরবেলা দেখা যাবে। রুমে চলে এসেছি, তো রুমে টিফিনটা নিয়ে নিয়েছি। বাঁধাকপির পকোড়া, চা ছিল, খুবই ভালো ছিল। তার সঙ্গে আমাদের হঠাৎ করে কারেন্ট চলে গেল আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা বেশ অন্ধকার, তো ভীষণ মাত্রায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর মানে এত যে ভালো লাগছিল, আমি মানে ফরেস্টের মধ্যে এই ফার্স্ট আমি এরকম ঝড় বৃষ্টি পেলাম, মানে দারুণ লাগছিল, দারুণ। পুরো লাল হয়ে গেছে এই সাইডটা, তাহলে রুমেই খাওয়ার চাবো। জলে না ডিনার করতে চলে এসেছি। যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, ঝড় বৃষ্টি কিন্তু অতটাও থামে না, একটু একটু বৃষ্টিও হচ্ছিলো। এখন যখন আমরা ডিনার করতে এসেছিলাম, ডিনার মেনু ছিল জবরদস্ত। ঝড় বৃষ্টির মধ্যে একেবারে জমে গেছিলো ডিনার মেনু, কারণ ডিনারে ছিল দেশি মুরগির মাংস। উফ, এত লোভনীয়, এত টেস্টি, এত ভালো যে কেন এখানকার খাওয়া। তোমরা প্লিজ এখানে এসো, আর এই খাওয়া দাওয়া খেতে তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে। আমার তো দারুণ লেগেছে। দেশি মুরগিটা তো আমি ফার্স্ট টাইম পেলাম কোনো ফরেস্ট বাংলো এসে দেশি মুরগি। আমি সবসময় ব্রয়লারই পাই, তাই দেশি মুরগি পেয়ে আমার তো মন চনমনা হয়ে গেছিল। তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, লুডু খেলতে বসে গেছি। সাপ লুডু, এই যে ডোনা, মা মানে দেখে কি হয়। দেখো নেক্সট ডে গুড মর্নিং জানাচ্ছি। তো আমরা ভোর 5টার সময় উঠে গিয়েছিলাম, একটু জঙ্গলটা, একটু সকাল ভোরের জঙ্গল, ভোরের পাখির ডাক শোনার জন্য, সুন্দর সুন্দর ফুল গাছও আছে, সে গন্ধ নেওয়ার জন্য। তো আমরা 3 জনেই উঠে গিয়েছিলাম। তো তারপর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, কারণ কি ভোরবেলায় মর্নিং ওয়াকও হয়ে যাবে, আর এত সুন্দর জঙ্গলেও ঘুরলেও মনও বেশ ফ্রেশ হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে। এখানে গাছেদের মতন আমারও মনটা একেবারে ফ্রেশ ফ্রেশ গ্রিন গ্রিন হয়ে যাবে। তো তার জন্য একদম ভোরবেলায় জলদি জলদি উঠে গিয়েছিলাম। আর রাতের ঘুমটাও তোমাদের বলি দারুণ হয়েছিল, কোনো প্রবলেম হয়নি, সবই ভালো ছিল। খালি গতকাল রাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত 3টার সময় হঠাৎ আমাদের 3 জনেরই ঘুম ভেঙে যায় একসঙ্গে, কারণ ভীষণ বাজে একটা শব্দ আসছিল রুমের থেকে। তো আমরা বুঝতেছিলাম না এটা রুমের মধ্যে শব্দটা না রুমের বাইরে শব্দটা। আমরা ভেবেছিলাম এত ডিপ ফরেস্ট কোনো জন্তু জানোয়ারও আসতে পারে, কিন্তু তারপর আমরা ডিসকভার করলাম লাইট টাইট জ্বালিয়ে চারপাশ দেখে রুমের ভিতরে একটা কেমন জানি পোকা ঢুকেছিল, জংলি পোকা, জঙ্গলের হবে। আর পোকাটা এত বীভৎস আওয়াজ করছিল যে আমাদের মানে সবারই ঘুম ভেঙে গেছে, তাহলে বুঝতেই পারো কেমন। তারপর যাই হোক ওটাকে রুম থেকে মেরে রুম থেকে বের করে দিয়েছিলাম। তারপরে আবার ঘুমিয়ে এই ভোর 5টার সময় উঠলাম।
যাক, ভোরবেলায় ওঠা আমাদের সার্থক হলো। মাঠের মাঝখানে দেখো আমরা একটা ময়ূর দেখতে পারলাম, যেটা দেখে আমাদের সত্যি মন আরও বেশি গার্ডেন হয়ে গেল। দেখো তোমরা দেখতে পাচ্ছ ময়ূরটা, দারুণ। ঘুম থেকে ওঠা সত্যি সার্থক। তোমার চা খাচ্ছি সকালে, ফরেস্টের মধ্যে বিস্কুট, ব্রেকফাস্ট আনি, ডেন্স ফরেস্ট, পুরা জবা ফুল। তো যাওয়ার পালা, ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব। ব্রেকফাস্টে ছিল রুটি, মিষ্টি, তরকারি, ডিম সিদ্ধ, ব্যাস। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে একটু গজলডোবাতে দাঁড়িয়েছিলাম। তো গজলডোবাতে দাঁড়িয়ে একটা দোকানে ওয়াই খেয়েছিলাম, এখানে ওয়াইটা খুব ভালো বানায়। তারপরে মামুনি একটু চাটা খেলো, একটু ফ্রেশ হলো, কারণ মামুনি তো এক ধারসে গাড়ি চড়তে পারে না। তারপরে আমরা বাড়ি। তো তোমরা জানিও কেমন লাগলো আমার ভিডিও।